হ্যালো এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে হোমমেড সয়া সস তৈরি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যে দেখতে পাচ্ছেন এটা আমার সয়া সস। এই সয়া সসটা তৈরি করতে সর্বপ্রথম আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানে সামান্য একটুখানি চিনি নিয়ে নিব। 3-4 চামচ আমি নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো নেবেন। এই যে চিনিটা নিয়ে নিয়েছি, আমি এই চিনিটাকে এখন হালকা আঁচে রান্না করব। চিনি থেকে যেন ধোঁয়া বের না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ চিনির শিরাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু সয়া সস আর তৈরি হবে না। তো আমি অল্প আঁচে এটাকে নাড়ব। চিনিতে আমি কোনো পানি ব্যবহার করব না, এমনিই চিনি থেকে পানি বের হবে। কারণ আমি অল্প আঁচে এটাকে রান্না করব। আমার চিনিটা কিন্তু একটু একটু হয়ে আসছে, আপনারা দেখতে পারছেন। চিনি হালকা হালকা লেগে গেলে সমস্যা নেই, এটা এমনিই হয়ে যাবে। আমার চিনিটা হালকা হালকা গলছে। দেখতে পাচ্ছেন এই যে আমার চিনিটা গলে এসেছে। এখন এখানে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করব। পানি দেওয়ার সাথে সাথে চিনিটা একটু জমাট বেঁধে যেতে পারে, ভয়ের কিছু নেই, এটা এমনি ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে আমার চিনিটা হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি অ্যাড করেছি। এখন এটা ক্যারামেল হয়ে গেছে। আপনারা যদি এটা ক্যারামেল হিসেবে ব্যবহার করতে চান তাহলে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি তো সয়া সস বানাবো, যার কারণে আমি আরেকটু রান্না করব। এই যে চিনিটা হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। প্রয়োজন মতো লবণ অ্যাড করব। আর এখানে লেবুর রস দিয়েছি। আপনাদের বাড়িতে যদি ভিনেগার থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে ভিনেগার দিবেন। আমি যেহেতু লেবু অ্যাড করেছি তাই একটু বেশি পরিমাণে লেবুর রস দিলাম। এখন আমার পুরো সয়া সসের সব উপকরণ দেওয়া শেষ। সয়া সসটা প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এই যে আমার সয়া সস রেডি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।